আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি বান্ধব টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে কলা গাছের সাইলেজ করা হয়। এটা গরুর জন্য একটি পুষ্টিকর খাবার। তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। গাছগুলো কেটে নিলাম। খেয়াল রাখবেন কলা গাছগুলো কোনো ছোট ছোট টুকরো হয়, নয়তো রৌদ্র শুকাতে লেট হবে। আপনারা চাইলে মেশিন দ্বারাও কুচি কুচি করে নিতে পারেন। মেশিন দ্বারা কুচি কুচি করলে রৌদ্র শুকানে কম সময় লাগে। হাতে কুচালে 2 থেকে 3 দিন লাগে, আর মেশিন দ্বারা কুচালে একদিনই শুকিয়ে যায়। এটা হালকা শুকাবেন যাতে অতিরিক্ত পানিটা রোদ্রে চুষে নেয়। এখন পদ্ধতিটা হলো, প্রথমত কলা গাছ মেশিন দিয়েও কুচাই নিতে পারেন বা হাতেও কুচাই নিতে পারেন। হালকা একটু শুকানোর পর 17 কেজি কলা গাছ নেবেন, তার সাথে 1 কেজি রাপমিডা, 2 কেজি গমের মোটা ভুসি। পরিমাণ মতো লবণ। আমি আপাতত 17 কেজি কলা গাছ মেপে নেই। রাপমিডা বা চিটাগুড় 1 কেজি পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে তারপর ছিটিয়ে নিলাম। খেয়াল রাখবেন চিটাগুড়টা যেন সর্বস্তরেই পড়ে, কোনো জায়গায় যেন বেশি কম না হয়। এরপর দিয়ে দিলাম মোটা গমের ভুসি 2 কেজি ও পরিমাণ মতো লবণ। এরপর এমনভাবে মিক্স করবেন যাতে রাপমিটা বা চিটাগুড়টা, ভুসি এবং লবণ খুব সুন্দরভাবে মিশ্রণ হয়। সবচেয়ে সাইলেসের গুরুত্বপূর্ণ কাজটাই হইলে, আপনি যে পাত্রেই রাখেন, হয়তো বা বস্তা রাখতে পারেন, পলি ব্যাগ করিয়া ড্রামে রাখতে পারেন, কিন্তু বায়ু ঢুকতে পারবে না, আর ভিতরে বায়ু থাকতে পারবে না। এমন ভাবে আপনি এটাকে জাতা দিবেন যাতে ওটার ভিতরে বায়ুটা বাইর হয়ে যায় সম্পূর্ণ।
যদি আপনার বায়ু থাকে সেক্ষেত্রে দেখবেন কলা গাছটা বা যে কোনো ঘাসের সাইলেজ করেন সব মানে পচলা ধরবে। এই সাইলেজটা 21 দিন পর খাওয়ালে খুব খাবারের মান উপযোগী হয়। তাই আমি 21 দিন পর গরুকে খাবার দিয়েছি, মনে হয় যেন এই বিরিয়ানি মনে করে খেয়ে নিচ্ছে। তাই সকলেই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।